যুদ্ধের ময়দানে গেম চেঞ্জার F-35 ফাইটার জেট। পঞ্চম প্রজন্মের এই স্টেলথ ফাইটার নিয়ে কতই না গর্ব করে আমেরিকা। এবার তাদের সেই গর্বেই রীতিমতো ছাই দিয়ে দিল ইসলামী বিপ্লবের দেশ ইরানের যোদ্ধারা। একটা দুইটা নয়, ছয়টা F-35 শেষ করে দিয়েছে তেহরান। এর মধ্যে 3টি পুরোপুরি ধ্বংস হয়েছে, বাকি 3টি অতিমাত্রায় অকেজো হয়ে গেছে। দর্শক, আমেরিকা সৌদি কাঁধে কাঁধ মিলিয়ে যখন ইরানের মিত্রদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, ঠিক তখনই জর্ডানকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। শুধু লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষান্ত থাকছে না খামেনির বাহিনী। জর্দানে মার্কিন সেনা ও তাদের ঘাঁটিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসলামী বিপ্লবের সেনারা। আর তাতেই দিশেহারা অবস্থা আমেরিকা ও তাদের মিত্র জর্ডানের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাদের চোখের পাতা থেকে রাতের ঘুম উড়ে গেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, জর্দানে থাকা আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানের সরকারি সামরিক বাহিনী। তাতে ঘাঁটিতে থাকা 3টি F-35 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর বাকি 3টাও ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ বিমানের পাশাপাশি কারিগরি ও রক্ষণাবেক্ষণে কয়েকজন কর্মীও পৃথিবীকে বিদায় বলেছেন। দর্শক, F-35কে নিয়ে এত গর্ব কিসের আমেরিকার? এর কারণও আছে। স্পেশাল এই ফাইটার খুব সহজেই যার তার হাতে দেয় না আমেরিকা। এই স্টেলথ ফাইটার এখনো নিজেদের বহরকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছে। তবে F-35 নিয়ে কিছু তথ্য তো না জানালেই নয়। দর্শক, লকহিড মার্টিনের তৈরি F-35 বিশ্বের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, যার মডেল ভেদে প্রতিটির প্রাথমিক ক্রয় মূল্য প্রায় 8,25,00,000 থেকে 10,90,00,000 ডলার পর্যন্ত হয়ে থাকে। ভাবতে পারেন? তবে ইঞ্জিন, আধুনিক যুদ্ধাস্ত্র, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং পাইলটের বিশেষ হেলমেট সহ একটি সম্পূর্ণ বিমানের মোট কার্যকরী খরচ আরও অনেক বেশি হয়ে থাকে। এই যুদ্ধ বিমানটির কার্যপদ্ধতি মূলত এর নিখুঁত স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার উপর নির্ভরশীল। এর বডির বিশেষ জ্যামিতিক নকশা বা রাডার শোষণকারী বিশেষ কোটিং উপাদান শত্রুর রাডার তরঙ্গকে শুষে নেয় বা অন্যদিকে প্রতিফলিত করে দেয়, যার ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে সহজে শনাক্ত করতে পারে না। বিমানটি প্র্যাট অ্যান্ড হুইটনি F-135 ইঞ্জিনের মাধ্যমে শক্তিশালী থ্রাস্ট তৈরি করে সুপারসনিক গতিতে ছুটতে পারে। এছাড়া এর চালক একটি অত্যাধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করেন, যা বিমানের চারপাশে থাকা 6টি ইনফ্রারেড ক্যামেরা লাইভ ফিড সরাসরি পাইলটের চোখের সামনে ফুটিয়ে তোলে। ফলে পাইলট বিমানের ককপিটের মেঝে ভেদ করেও নিচের দৃশ্য দেখতে পান। F-35 এর সবচেয়ে বড় প্রযুক্তিগত শক্তি হলো এর সেন্সর ফিউশন বা উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। বিমানটিতে থাকা এসআর রাডার, থার্মাল ইমেজিং এবং বিভিন্ন সেন্সর চারপাশের সমস্ত ডেটা বা তথ্য নিজে থেকে সংগ্রহ করে একটি কেন্দ্রীয় কম্পিউটারে প্রসেস করে। এই প্রযুক্তিগত কারণে পাইলটকে আলাদাভাবে প্রতিটি ডিভাইস অপারেট করতে হয় না, বরং কম্পিউটারই যুদ্ধক্ষেত্রে একটি সামগ্রিক ও পরিষ্কার চিত্র পাইলটের সামনে তুলে ধরে। একই সঙ্গে এর জ্যামিং প্রযুক্তির মাধ্যমে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও রাডারকে মুহূর্তের মধ্যে অকার্যকর করে দেওয়া সম্ভব। এখন বুঝতে পারছেন এই ফাইটার মার্কিন বাহিনীর কাছে কেন এত যত্নের। দর্শক, মূলত মার্কিন বিমান ঘাঁটিতে F-35 যুদ্ধ বিমানগুলোর জন্য নির্ধারিত ডিপ্লয়মেন্ট র্যাম্প বা রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে হামলা চালিয়েছিল ইরান। আর তাতেই মহামূল্যবান F-35 এর মতো ফাইটার জেট হারিয়ে এখন দিশেহারা হওয়ার অবস্থা মার্কিন বাহিনীর। অবশ্য এই প্রত্যাঘাতকে কেশম দ্বীপে 2টি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাব হিসেবে বর্ণনা করেছে ইরানি বাহিনী, যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। তবে দর্শক, জর্ডান জানিয়েছে ইরান থেকে কিংডমের দিকে ধেয়ে আসা অন্তত 5টি মিসাইল ভূপাতিতে দাবি করেছে জর্ডানের সেনারা। এর আগে দুদিনে 3টি ইরানি ড্রোনকে লক্ষ্যচ্যুত করেছে কিং দ্বিতীয় আবদুল্লাহ সেনারা। মিসাইল মাটিতে নামালেও গেম চেঞ্জার খ্যাত F-35কে রক্ষা করতে পারল না দালাল জর্ডান।